Welcome to our channel, Mondal Coaching Center. Your achievement is our success. ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকালে ভালো আছেন। আজ আপনাদের সামনে এক নতুন চ্যাপ্টার নিয়ে এসেছি ম্যাথে, হচ্ছে মেনসুরেশন। আজ থেকে আপনাদের সামনে এই মেনসুরেশনের একটা সিরিজ নিয়ে এসেছি, যেটা আশা করি ডেইলি একটা করে ভিডিও পাবেন। এবং মেনসুরেশন চ্যাপ্টারটি এখন মোটামুটি সব এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এসএসসি, সিজিএল, সিএইচএসএল, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সকল এক্সামসগুলি রয়েছে, ইভেন ডাব্লিউবিসিএস এর মধ্যে এখন ট্রেন্ড দেখা যাচ্ছে মেনসুরেশন থেকে অঙ্ক দেওয়া। তাছাড়াও যে সকল এসএসসির এক্সামগুলো আছে, এসএসসি জিডি, সিটিও, এমটিএস, এছাড়া রেলওয়ে এক্সামস গুলো যেগুলো আছে, সকলের ক্ষেত্রে মেনসুরেশন চ্যাপ্টারটি প্রচন্ড ইম্পর্টেন্ট। তো চেষ্টা করবো আপনাদের সামনে হাতে কলমে বুঝিয়ে দেওয়ার, আর এই মেনসুরেশন চ্যাপ্টারটি যাতে আপনারা অতি সহজে বুঝতে পারেন। এবং এই চ্যাপ্টারটি দেখে অনেকে ভয় পায়, বিভিন্ন ফর্মুলাস এগুলো দেখে প্রচুর ভয় পায়। তবে চেষ্টা করবো আপনাদের সামনে যেমন মানে যতটা সম্ভব মানে এটা আপনার সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করবো, এবং আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, না হলে স্কিপ করে দেখলে কিন্তু বোঝা যাবে না। ঠিক আছে, তাহলে শুরু করো। মেনসুরেশন, যেটা ইংলিশের নাম মেনসুরেশন এবং বাংলার নাম হচ্ছে পরিমিতি। বাংলাতে এটাকে আমরা পরিমিতি বলি। এবং পরিমিতি মানে কি? পরিমিতি মানে হচ্ছে মেনসুরেশন। মেনসুরেশন মিনস মেজারমেন্ট, কিছু মেজার করা। তো এই মেজারমেন্টের ব্যাপারই হচ্ছে রিলেটেড একটি টপিক। তো আজকে জাস্ট ইন্ট্রোডাকশন দেবো, আর কিছু ফর্মুলাস আছে সেগুলো দিয়ে শুরু করছি। ধীরে ধীরে আপনারা যত ডিপলি যাবেন চ্যাপ্টারটার মধ্যে দিয়ে, আশা করি আপনাদের মধ্যে সমস্ত ডাউট ক্লিয়ার হবে। যদি কোনো আপনাদের ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাকে, আমি চেষ্টা করবো আপনাদের ডাউট ক্লিয়ার করে দেওয়ার। তো শুরু করা যাক। আচ্ছা, মেনসুরেশন যে চ্যাপ্টারটি আছে, এই চ্যাপ্টারটি আমরা বাংলাতে বলি পরিমিতি। ঠিক আছে, এই মেনসুরেশন চ্যাপ্টারটি, এই মেনসুরেশন যে ব্যাপারটি, এটি দুটি ভাগে বিভক্ত হয়েছে। একটি 2D, অপরটি 3D। 2D এবং 3D। 2D 3D মানে কি? 2D মানে হচ্ছে 2 ডাইমেনশন। 2D মানে 2 ডাইমেনশন, যেখানে বেসিক্যালি লেন্থ এবং ব্রেথ এই দুটো নিয়ে আলোচনা করা হয়। এই দুটো বিষয় নিয়ে আলোচনা করা হয়। আর 3D যে বিষয়টি আছে, 3D বিষয়টিতে আমরা তিনখানা আসছে। এক্স অ্যাক্সিস, যেখানে আমরা যদি কোঅর্ডিনেট জিওমেট্রি ধরে চলি তাহলে আমাদের তিনটে অ্যাক্সিস নিয়ে কাজ করে, এক্স, ওয়াই এন্ড জেড। তো 2Dর মতোই কমন পাচ্ছে লেন্থ, ব্রেথ, এন্ড এক্সট্রা যেটা আসছে সেটা কি? হাইট। ঠিক আছে, এক্সট্রা রয়েছে হাইট। তো আমরা প্রথমে 2D সম্বন্ধে জানবো। 2D পরবর্তীকালে আমরা 3D সম্বন্ধে জানবো, তবে প্রথমে 2Dটা কমপ্লিট করার পর 3D পাবো। ঠিক আছে, তো শুরু করা যাক 2D রিলেটেড। আচ্ছা, 2D মানে কি? 2 ডাইমেনশন। 2D মানে 2 ডাইমেনশন বললাম, মানে লেন্থ এবং ব্রেথ নিয়ে কাজ হবে এখানে। তো আমরা 2D বলতে কি বুঝি? যেমন ধরুন আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। তাহলে এই 3D কি হবে? এটা 2D মানে কি? আমরা বুঝতে পারি এর লেন্থ, মানে এই পোর্শনটাকে আমাদের লেন্থ হয় বা দৈর্ঘ্য, আর এই পোর্শনটা হচ্ছে ব্রেথ বা প্রস্থ। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি, মানে লেন্থ মানে একটা আর ব্রেথ দুটি, তাই এটাকে বলি আমরা 2D। এর 3 ডাইমেনশন কি হতে পারে? 3D। আচ্ছা, এটা হচ্ছে 3D সেট। মানে এখানে আমরা এক্স কোঅর্ডিনেট এন্ড ওয়াই কোঅর্ডিনেট পাচ্ছি, আর কিন্তু এখানে আমরা দেখুন এক্সট্রা পাচ্ছি। এখানে যেমন পাচ্ছিলাম সেম এক্স, এই ওয়াই, বাট এক্সট্রা কি? জেড। তাই আমরা এখানে 3D বলছি। তাহলে আমরা এখন 2D বিষয়ে জানবো ধীরে ধীরে। আমরা প্রথমে শুরু করবো এরিয়া বা আমরা যাকে বলি ক্ষেত্রফল। বাংলাতে আমরা যেটা বলি ক্ষেত্রফল। ক্ষেত্রফল বিষয়ে যে সকল আমাদের 2 ডাইমেনশনের মধ্যে যেগুলো এক্সামে আসে সেটা শুরু করব। তো প্রথমে আমরা যে আসবো যেটা, সেটা হচ্ছে কি
এরিয়া রিলেটেড ট্রাইঙ্গেলস, যে সকল ট্রাইঙ্গেলস গুলো আছে, ট্রাইঙ্গেলস রিলেটেড যে প্রবলেমস গুলো আছে সেগুলো রিলেটেড প্রথমে করবো, তারপর আস্তে আস্তে ডিপলি যাবো। প্রথমে হচ্ছে প্রবলেম বেসড অন ট্রাইঙ্গেলস। based on area of triangles। ঠিক আছে, প্রথমে আমরা করবো এরিয়া। আচ্ছা, আমরা যদি একটা ত্রিভুজ নিই, একটা ত্রিভুজ নিই, ঠিক আছে। এই ত্রিভুজের এই বাইরের পোর্শনটাকে কি বলি আমরা? বাইরের পোর্শনটাকে বলি আমরা, ধরলাম এই ত্রিভুজটির এ বি সি। তো এই ত্রিভুজের যে চার সাইড, এই চার সাইডে ধরলাম এ আর বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স, বিসি হচ্ছে ওয়াই, অ্যান্ড সি বা এসি হচ্ছে জি। তাহলে এর চার সাইডের যে দৈর্ঘ্যের যোগফল তাকে আমরা বলি পরিসীমা বা পেরিমিটার। ঠিক আছে, ঠিক আছে, পেরিমিটার মানে কি? এক্স প্লাস আই প্লাস জেড, এই সব চারটি বাহুর যোগফলই হচ্ছে তার পেরিমিটার। বাট আমরা এরিয়া কোন পোর্শনটাকে বলবো? এরিয়া হচ্ছে এই যে ভিতরের যে ত্রিভুজের ভিতরের যে এলাকাটা পোর্শনটা, সেটা হচ্ছে তার এরিয়া। ঠিক আছে, তো এরিয়া রিলেটেড আমার যে সকল প্রবলেমস গুলো আছে সেই প্রবলেমস গুলো নিয়ে এখানে আমরা ডিল করবো। এরিয়া রিলেটেড প্রবলেম গুলো এবার দেখা যাক, একটা করে আমরা করি। ধরলাম এটা একটা ত্রিভুজ, এনি ত্রিভুজ তখন, ঠিক। তো ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। যদি এরকম শেপ হয়, ঠিক আছে, আর এটাকে কি বলবো তাহলে? এ বি সি যদি ধরি, এ বি কে বলবো আমরা তার হাইট, এটাকে কি বলবো? হাইপোটেনাস। হাইপোটেনাস, আর এটা হচ্ছে বেশ। মানে হাইট মানে বাংলাতে আমরা বলি তার উচ্চতা কতটা, বেশ মানে হচ্ছে তার ভূমি কতটা, হাইপোটেনাস মানে হচ্ছে তার অতিভুজ। ঠিক আছে, অতিভুজ। তো যদি আমার কোনো ত্রিভুজের শুধু হাইট এবং বেস দেওয়া থাকে, মানে উচ্চতা এবং ভূমি, তাহলে তার এরিয়ার ফর্মুলা কি হয়ে যাবে? এরিয়া হয়ে যাবে জাস্ট হাফ ইন্টু বেস ইন্টু হাইট। সেটা নর্মাল ফর্মুলা, ঠিক। তারপর আসছে, ধরুন ওই ত্রিভুজের আমাদের নর্মাল ফর্মুলা কি পেলাম এতক্ষণ? আমরা নর্মাল ফর্মুলা পেলাম হাফ ইন্টু বেস ইন্টু হাইট। দেখা গেল এমন সিচুয়েশন এলো পরীক্ষাতে, হয় আমাকে অতিভুজ দিয়ে দিল আর বেস দিয়ে দিল, তখন আমরা কি করে করবো? তার তো উপায় নেই। তখন তার করার জন্য অবশ্যই আমাদেরকে হাইটটা বের করতে হবে। তাই আমরা পিথাগোরাসের থিওরেম অনুযায়ী কি জানি? পিথাগোরাসের থিওরেম অনুযায়ী অতিভুজ স্কোয়ার, অতিভুজকে আমরা এইচ ধরলাম, ঠিক আছে, বেসকে ভি ধরলাম, এবং হাইটকে ছোট হাতের এইচ ধরলাম, বা ছোট হাতের এইচ ধরলাম। ঠিক আছে, তো আমরা পিথাগোরাসের থিওরেম অনুযায়ী কি জানি? অতিভুজ স্কোয়ার মানে এইচ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার বা হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। তো এখান থেকে আমরা বের করে নিতে পারবো। যদি আমাদের দেখা গেল হাইট পেল না, তখন আমরা কি করে বার করতে পারবো? হাইট না দিয়ে অতিভুজ দিয়ে দিল, তখন আমরা এখান থেকে অতিভুজ এবং তার ভূমি দ্বারা আমরা তাদের উচ্চতাটা বের করে নিতে পারবো। ঠিক আছে, এগুলো কিন্তু যেহেতু আমরা এরিয়া করছি, এরিয়া করার জন্য আমাদের তাদের এককটা কি হবে? একক বা তাদের ইউনিটটি হবে সবসময় স্কোয়ার ইউনিট বা বর্গ একক। ঠিক আছে, এদের সকলে যার যার আমরা এরিয়া বার করি তাদের ইউনিট হয় বর্গ একক বা ইউনিট স্কোয়ার, ইউনিট স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে তার এরিয়া ইউনিট। এবার আমাদের সেকেন্ড কন্ডিশন আসছে, কন্ডিশন 1 হলো। কন্ডিশন 2 কি আসছে? ধরুন আমাদের 3টি সাইড দিয়ে দিল, ঠিক আছে, এনি ত্রিভুজে মানে যে কোনো ট্রাইঙ্গেল বা ত্রিভুজের 3টি সাইড যদি দিয়ে দেয়, তখন আমরা কি করবো? when 3 sides are given,
তখন আমরা তার এরিয়া কিভাবে বের করবো সেটা আমরা সাইড সার্কেল তখন আমরা কি করে বের করবো দেখা যাক। থ্রি সাইড সার্কেল এর ট্রায়াঙ্গেল বললাম এটা একটা ত্রিভুজ। এটা একটা ত্রিভুজ এবং এটা সাইড এ ধরলাম, এটা সাইড বি এবং এটি সাইড সি। ঠিক আছে, তাহলে আমরা তার এরিয়া কি করে বের করবো? তার এরিয়া বের করতে গেলে আমাদের কোথায় তার পরিসীমা বের করতে হবে। ঠিক আছে, তার পরিসীমা বের করতে হবে। তো এখানে এস ইকুয়ালস টু এসটা বের করতে হবে তার পেরিমিটার। ঠিক আছে, তো পেরিমিটার কত হবে? এ প্লাস বি প্লাস সি বাই 2। তারপর কি এস যে বেরোলো, তাহলে এখান থেকে আমরা ডাইরেক্টলি আমরা ফর্মুলা পেয়ে যাই যে যদি 3টি বাহু দিয়ে দেয় তাহলে তাদের এরিয়া কি হবে বা ক্ষেত্রফল কি হবে। রুট ওভার আন্ডার রুট এস যে পেয়েছি এস টু এস মাইনাস প্রথম বাহু এস মাইনাস দ্বিতীয় বাহু এস মাইনাস তৃতীয় বাহু, এটা ইউনিট স্কয়ার। এটা হচ্ছে যখন 3টি বাহু আমাদের দিয়ে দেবে তখন তার ফর্মুলা এটা। এরপর কি, এরপর আমরা নেক্সট আসবো। নেক্সট যখন দুটো বাহু দিয়ে দিল, when two sides are given and one given one angle is given, তখন আমরা কি করবো? তখন কিভাবে একটা ত্রিভুজের এরিয়া হবে সেটা আমরা জানবো। ত্রিভুজ এলো এবং ত্রিভুজটি এ বি সি তিনটি ধরলাম, এ বি সি এবং 3টে অ্যাঙ্গেল থাকবে। সেই 3টে অ্যাঙ্গেল ধরলাম ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি অ্যান্ড ক্যাপিটাল সি। তো এক্ষেত্রে 3টে কন্ডিশন হতে পারে। 1 নম্বর কন্ডিশন কি, যদি আমাদের এ বাহু আর বি বাহু দিয়ে দেয়, যদি আমাদের কি দেয় এ বাহু, 1 নম্বর কন্ডিশন এ বি বাহু দিয়ে দিল এবং এ বি যদি থাকে তার কোন বাহুটা নেই, বি নেই, তো বি এর বদলে সরি সি নেই, তো সি এর বদলে আমার অ্যাঙ্গেল দেখা গেল অ্যাঙ্গেল সি দিয়ে দিল, তখন তার আমাদের ডাইরেক্ট ফর্মুলা হাফ ইন্টু এই বাহু দুটির গুণ ইন্টু সাইন অফ অ্যাঙ্গেল সি, যে অ্যাঙ্গেলটি দিয়ে দেবে সেটা। সিমিলারলি আমরা কি পেতে পারি? সিমিলারলি পাবো আমরা দেখা গেল বিসি দিয়ে দিচ্ছে, বিসি বাহু দিয়ে দিচ্ছে, অ্যাঙ্গেল এ দিয়ে দিচ্ছে, তাহলে সেম হাফ ইন্টু বিসি ইন্টু সাইন অ্যাঙ্গেল এ। আর একটা কি হতে পারে সিএ, সিএ দিয়ে দিয়েছে আর কি দিয়ে দেবে অ্যাঙ্গেল বি দিয়েছে, তাহলে হাফ ইন্টু সিএ ইন্টু সাইন অ্যাঙ্গেল বি। এই হচ্ছে ফর্মুলা। তার মানে যদি দুটো বাহু দিয়ে দেয় এবং একটি অ্যাঙ্গেল দিয়ে দেয় তাহলে তার ফর্মুলা হবে এই অ্যাঙ্গেল ফর্মুলা হাফ ইন্টু তাদের বা যে দুটি বাহু দিয়ে দেবে তাদের গুণফল এবং সাইন অফ যে অ্যাঙ্গেলটি দিই বাস। ঠিক আছে, এরপর আমরা আসছি নেক্সট, আমরা আসবো। আমরা জানি বেস্ট অফ ত্রিভুজের আমাদের বিভিন্ন প্রকারের ভাগ রয়েছে, সেটা আমরা জিওমেট্রিতে করবো, কিন্তু এখন আমরা বেসিক ওখান থেকে কিছু কিছু জিনিস আমরা নিয়ে আসবো। ঠিক আছে, সেগুলো দেখি কি কি আছে। বেস্ট অন ত্রিভুজকে ভাগ করা হয় কার বেসিসে, বাহু এবং অ্যাঙ্গেলের বেসিসে। তো টোটাল 6 প্রকারের হয়। তো বেস্ট অন সাইড, সাইডের বেসিসে কি কি? এক নম্বর স্কেল এন্ড ট্রায়াঙ্গেল, 2 আইসোসেলিস ট্রায়াঙ্গেল, 3 ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বেস্ট অন সাইড 3টি ভাগে ভাগ হলো।
স্কেলার, আইসোসেলিস এন্ড ইকুইল্যাটারাল। ঠিক আছে, আর একটা কি, বেসড অন অ্যাঙ্গেল। বেসড অন অ্যাঙ্গেল কি কি? acute angle, acute angle, triangle, দুই, রাইট অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, আর তিন হচ্ছে আমাদের অবটিউজ অ্যাঙ্গেলটা। ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এই তিনটি, তাহলে টোটাল আমাদের 6 প্রকারের ত্রিভুজ রয়েছে। ঠিক আছে, তো স্কেলের মানে হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে বিষমবাহু। আইসো মানে দুই, মানে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। ইকুইল্যাটারাল মানে হচ্ছে হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি, যে সকল মানে যে কোনো অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেলের যে কোনো অ্যাঙ্গেল, মানে ট্রায়াঙ্গেলের তিনটি অ্যাঙ্গেল এবং তিনটি বাহু, যে কোনো অ্যাঙ্গেলই ওকে 90 ডিগ্রি থেকে কম হতে হবে, তাকে বলবো অ্যাকিউট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে যে কোনো একটি অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাকে বলবো আমরা রাইট অ্যাঙ্গেল। অ্যান্ড অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে এনি অ্যাঙ্গেল যদি গ্রেটার দেন 90 ডিগ্রি হয় তাকে বলবো আমরা অবটিউজ অ্যাঙ্গেল। আমরা জাস্ট এটা কনসেপ্টের জন্য বললাম। এইখানে আমাদের মেন সলিউশনে হালকা ফুলকা লাগলো কিছু কিছু জায়গায়, তবুও আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এরপর এগুলো কাজে লাগবে কিছু কিছু জায়গায়, তাই আমি হালকার উপর থেকে বুঝিয়ে দিলাম। এবার আমরা আসছি আমাদের যে আমাদের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল সম্বন্ধে আসছে। ঠিক আছে, এই যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সেই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ব্যাপারে আমাদের এরিয়া যে বার করতে হবে পরীক্ষাটা, সেটা আসছে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল নেওয়া, এখনই বললাম ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে কি, ইকুয়াল, ইকুয়াল মানে হচ্ছে সব কটা বাহু তার সমান। ঠিক আছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে সমবাহু ত্রিভুজ। এটা ধরলাম একটি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, যার সবকটা বাহু সমান, ধরলাম সবকটা বাহু এ এ এ। তাহলে এর এরিয়া কি হবে? তাহলে এরিয়া হবে, ডাইরেক্ট মনে রাখতে হবে আমাদের, এরিয়া হবে √3/4 a স্কোয়ার। এটা হচ্ছে এখানে বাহুর দৈর্ঘ্য, ইউনিট স্কোয়ার এরিয়া। এবার দেখা গেল এমন হলো যে আমাদের কি দিল না, বাহু দিল না। এই বাহু দিল না, কিন্তু দিয়ে দিল কি, উচ্চতা দিয়ে দিল। এটা হচ্ছে উচ্চতা, এটা আমরা ত্রিভুজের উচ্চতা বলতে পারি। এইচ দিয়ে দিল, কিন্তু এই বাহু দিল না, তখন তার ফর্মুলা কি হবে, এরিয়া। এরিয়া হয়ে যাবে, তার এরিয়া হয়ে যাবে এই যে উচ্চতার স্কোয়ার বাই √3। ঠিক আছে, এবার আরো কখনো কখনো এমন সিচুয়েশন আছে সেগুলো আমি বলে দিই। সেগুলো কি, দেখা গেল আমাদের উচ্চতা বার করতে লাগবে। ঠিক আছে, বাহু দিয়ে দিল, উচ্চতাটা বের করতে হবে। তখন আমরা কি করবো, এই যে আমাদের কি দিয়ে দিল, এই বাহুর দৈর্ঘ্য দিয়ে দিল, তো উচ্চতাটা আমরা কি করে বের করবো না, হাইট। তো হাইট বের করতে গেলে আমাদের কি করতে হবে, আমি এটা ডিটেলে বুঝিয়ে দিচ্ছি, তবে প্রথমে আমি শর্টে লিখে দিই, তারপরে ডিটেলে বুঝাচ্ছি। ঠিক আছে, তার ফর্মুলা কি হবে, H হয়ে যাবে তার যে √3/2x। ঠিক আছে, √3 H যদি তার বাহু বলি, মানে এখানে তো x সমান, মানে বাহু যেহেতু এ আছে, এই হবে। ঠিক আছে, এই হাইটটা আমরা পেয়ে যাবো যদি তার বাহু দিই। ঠিক, সেটা এলো কি করে সেটা বুঝিয়ে দিই আমি ডিটেলে, সাইডে করে দিই। আচ্ছা, এই ত্রিভুজটা যদি আমি হাফ হাফ করে নিই, তাহলে কেমন ছবি পাবো আমরা, ছবিটা ঘুরে আসবে এরকম।
এরকম ছবি আসবে। এখানে এটা কি এইচ, এটা কি এ, বাট এটা কিন্তু এইটুকু পার্সেন্ট এ না, এখান থেকে এই এই ত্রিভুজটির এইখান থেকে এই যে দৈর্ঘ্যটা সেটাই এ, তার মানে এটা কত হবে, এটা হয়ে যাবে আমাদের a/2। ঠিক, তো হাইটটা কি করে বলবো, আমরা ওই যে পিথাগোরাস থিওরেম পড়েছিলাম, কি করেছিলাম, অতিভুজ স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? তো অতিভুজ মানে কত এখানে, অতিভুজ মানে এ, লম্ব মানে কত হাইট এইচ স্কোয়ার, প্লাস ভূমি মানে কত এখানে a/2 স্কোয়ার, তাই না? তো এখান থেকে আমাকে কি বের করতে হবে, হাইটটা। তো আমি কি লিখতে পারি, এটা এইচ স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বাই 4 মাইনাস এটা এদিকে চলে এলো এ স্কোয়ার, তাই তো? বোঝা গেছে আশা করি সবার। তারপরে কি হবে, এই হাইট সমান হয়ে যাবে, আগে এটা লসাগু করতে হবে আমাদের 4, যেটা আমরা ভুল করে দিয়েছি। কি হবে এখানে, এখানে হয়ে যাবে তাহলে এইচ স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস এই এ স্কোয়ার বাই 4, তাই না? তো হাইট স্কোয়ার সমান কত হবে, 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4, তাই তো? তাহলে হাইট সমান এই এ স্কোয়ার বাই 4 মানে এ সমান রুট বি স্কোয়ার বাই 4 রুট 3 স্কোয়ার বাই 4, কত হলো তাহলে, এটা হয়ে গেল এ, এটা রুট 3/2, দুটো এর জন্য একটাই বাড়ি যাবে, তাহলে আলটিমেটলি এই ফর্মুলাটা আবার রিটার্ন পেয়ে গেলাম, যেটা প্রথমেই দেখালাম আমি, তাই না? যেটা আশা করে বোঝা গেছে সবার, প্রথমে যেটা দেখালাম আমি, এ সমান রুট 3, এ সমান √3/2 এ, এটাই এলো। এগুলো এত মনে রাখার দরকার নেই, কিভাবে এলো কোনো দরকার নেই, বরং দেবে না, আমাদের বিভিন্ন বাহুগুলো দৈর্ঘ্য দিয়ে দিতে পারে, সেখান থেকে আমাদের হাইট টাইট বের করতে দিতে পারে, অথবা কোনো কোনো জায়গায় লাগতে পারে। ঠিক আছে, মানে কোশ্চেনের ভেতরে ভেতরে রাখতে পারে, সেগুলো আমরা পরবর্তীকালে যখন পড়বো সেটা বুঝতে পারবো, বিভিন্ন টাইপের কোশ্চেন গুলো যখন সলভ করবো সব বুঝতে পারবেন। ঠিক আছে, আপনারা অবশ্যই জুড়ে থাকবেন চ্যানেলের মধ্যে, ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না, স্কিপ করলে কিছুই বোঝা যাবে না। ঠিক আছে, নেক্সট আসছি আমরা, এটা গেল। নেক্সট নেক্সট কি, আমাদের যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল করছিলাম এতক্ষণ, এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে ইন ট্রায়াঙ্গেল কি কি সমান, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হাইট অর অ্যালটিটিউড এটা মেডিয়ানের সমান, এটা মনে রাখতে হয়, এমটি মেডিয়ানের সমান হবে। এবার মেডিয়ান জিনিসটা কি, এটা বুঝে নিই আমরা, মেডিয়ান জিনিসটাকে কাকে মেডিয়ান বলা হয়, মেডিয়ানটা কি, এটা যদি একটা ট্রায়াঙ্গেল ধরি আমরা, ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এটা একটা ট্রায়াঙ্গেল, মেডিয়ান হচ্ছে সেই বাহুটার দৈর্ঘ্যটাকে বলবো, ধরলাম এ বি সি, এই ভার্টেক্স থেকে যদি আমি একটা লম্ব টানি এবং সেই লম্বটি যদি তার বিপরীত বাহুকে ইকুয়াল পার্টে ভাগ করে বা সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই এডি বাহুটি যদি এই বিডি এবং ডিসি এই দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এডি হচ্ছে একটা মিডিয়ান। সিমিলারলি তিনটি অ্যাঙ্গেল থেকে তার অপোজিট দিকে যাবে, তাহলে তিনটি মিডিয়ান পাবো, তাই না? এখান থেকে যদি টানি আমরা এই বাহুটাকেও সমদ্বিখণ্ডিত করবে, সিমিলারলি এই অ্যাঙ্গেল থেকে যদি টানি
তাহলে এই বাহুটিকেও সমদ্বিখণ্ডিত করবে, তো করলো, এটাকেই বলা হয় মিডিয়ান। তো এই যে এগুলো আমাদের জিওমেট্রিতে আছে, এখানে হালকার উপরে আমি বলে দিই। এই যে পয়েন্টটিতে মিললো সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি সেন্ট্রয়েড বা জি দিয়ে ইন্ডিকেট করা হয়। ঠিক আছে, তো এখানে এত জেনে লাভ নেই এখন। এডি হচ্ছে, এডি বা টি, এটাকে ই ধরলাম, এফ, তার মানে এই এডি, বিএফ, ইসি এগুলি হচ্ছে মিডিয়ান। তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমাদের উচ্চতা বা অ্যালটিটিউড আর মিডিয়ানের সমান হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এগুলো যখন অঙ্ক করবো সব আসবে, এই কনসেপ্ট গুলো দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। ঠিক আছে, এরপর আসছি আমরা কি নেক্সট, এরপরে আসছি আইসোসেলিস ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, স্পেলিং কিছু মিস্টেক হলে ক্ষমা করবেন। আইসোসেলিস ট্রায়াঙ্গেল, এটা সমান আমরা এবার জানি। ঠিক আছে, দেখা যাক কি হচ্ছে আইসোসেলিস ট্রায়াঙ্গেল। আইসো মানে একটু আগে বললাম আমি, আইসোসেলিস মানে এর দুটি বাহু ইকুয়াল হবে, তাই না? দুটি বাহু ইকুয়াল হবে, আইসোসেলিস ট্রায়াঙ্গেলের দুটি বাহু ইকুয়াল হবে। ঠিক আছে, আমি বললাম এ বি সি একটি ট্রায়াঙ্গেল যার দুটি বাহু কি, এই বাহু আর এই বাহু দুটো ইকুয়াল, আর বিটি ইকুয়াল নয়। আমরা কি জানি, যে বাহু ইকুয়াল হবে তার অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল হয়, তার মানে অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি ইকুয়াল, তাই তো? তো এই আইসোসেলিস ট্রায়াঙ্গেলের পেরিমিটার কি হবে? পেরিমিটার পেরিমিটার হবে এই সবকটা বাহুর যোগফল, তার মানে a প্লাস বি, তাই তো? অথবা লিখতে পারি 2a প্লাস বি, 2a প্লাস বি। তারপর আসছে আমরা এর এরিয়া কি হবে? এরিয়াটা ডাইরেক্ট মনে রাখতে হবে, ডিটেল বুঝালে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এরিয়া হচ্ছে কি, এরিয়া এই যে বাহুটি সমান না সেই বাহুটি বাই 4 √4 কি, যে বাহুটি সমান তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ব্যাস এটুকু মনে রাখলে হবে। এটি হচ্ছে আইসোসেলিস বা সমদ্বি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল। নেক্সট আসছি আমরা কি, ওটা হলো, তারপরে আসবো আমরা রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল মানে কি বলেছিলাম, যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য আমাকে 90 ডিগ্রি দেবে, অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল আইসোসেলিস ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল আইসোসেলিস ট্রায়াঙ্গেল সম্বন্ধে আমরা দেখি একটু কি বলে। ঠিক আছে, আচ্ছা রাইট অ্যাঙ্গেল মানে একটা অ্যাঙ্গেল আমাদের 90 ডিগ্রি নিতে হবে, সেটা তো আমরা জানি। ছবিটা কেমন হবে, এরকম একটা ছবি। ঠিক আছে, এটা তাহলে আমাদের কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। আর এই যে বাহুটি, এই দুটো বাহু ইকুয়াল হবে, ধরলাম এ, এটা ওই। ঠিক আছে, এবার দেখুন এই নাম থেকে আমরা বুঝতে পারছি এটাকে বলবো সমকোণী। যদি তার একটা কোণ 90 ডিগ্রি হয় তাকে বাংলাতে আমরা বলি সমকোণী। আর সমদ্বিবাহু কেন, দুটো বাহু সমান হয়। তাহলে আপনারা বলুন এখানে, এখানে এ বি সি নাম ধরে এই অ্যাঙ্গেল দুটি কত হবে? আমরা জানি যদি বাহু দুটি সমান হয় তাদের বিপরীত অ্যাঙ্গেল সমান হয়, তাই না? বিপরীত অ্যাঙ্গেল সমান হয়, তার মানে অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল সি সমান। আর 90 ডিগ্রি যদি হয় তার মানে এটা কত করে হবে, 45, 45 প্লাস 45 90। তারপর ট্রাইঙ্গেলে তিনটি অ্যাঙ্গেলের সমষ্টি কত জানি, 180 ডিগ্রি। তাই বলতে পারি যে এই দুটি অ্যাঙ্গেল অবশ্যই 45 ডিগ্রি হতে হবে। ঠিক আছে, তো এই টাইপের যদি ত্রিভুজ দেওয়া থাকে, এই যে এসি, এসি কে আমরা কি বলবো, এসি কে বলি আমরা ডায়াগোনাল।
এসি কে কি বলবো? এসি কে বলি আমরা ডায়াগোনাল। এসি মানে হচ্ছে ডায়াগোনাল or diagonal hypotenuse। ঠিক আছে, এ রিলেটেড এটাকে আমি পি ধরলাম, যেহেতু এই বাহুটার সমান নয়, তাই না? তো এর ফর্মুলা কি, এর এরিয়া কি করে বের করবো? এর এরিয়া হচ্ছে ইকুয়ালস টু এই যে দুটি বাহু সমান ছিল তার স্কোয়ার বাই 2। মানে যদি আমার দিয়ে দেয় দুটি বাহু ইকুয়াল, যে দুটি বাহু ইকুয়াল তাদের বাহু দৈর্ঘ্য দিয়ে দেয়, তাহলে তার এরিয়া হবে তার স্কোয়ার বাই 2। বাট যদি এই সমান বাহুটা না দিয়ে দিল এই বি বাহুটি, তখন কি হবে? তখন হয়ে যাবে ডায়াগোনাল বা এই বি বাহু তারও এরিয়া হবে, সেম এরিয়া হবে। তার এরিয়া কি হবে? ওই বি স্কোয়ার মানে যে বাহুটি সমান সেটা স্কোয়ার বাই 4। এগুলো সব বর্গ একক কিন্তু, ইউনিট স্কোয়ার ইউনিট স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা। তো এই ত্রিভুজ রিলেটেড মোটামুটি আমাদের এইটুকু করলেই হবে। আরো যদি লাগে পরবর্তীকালে আমরা যখন অঙ্ক করবো নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে আমরা আপনাদের যখন নিয়ে আসবো এই ত্রিভুজ রিলেটেড যে সকল অ্যাপ্লিকেশন গুলো আমরা করলাম, সেই অ্যাপ্লিকেশন রিলেটেড ভিডিওস গুলো এরপরে পাবেন আপনারা। ঠিক আছে, তার প্রয়োগ করো কিভাবে আমরা ম্যাথ করবো এই কনসেপ্টকে ক্লিয়ার করবো। এই যে আমরা এতক্ষণ যা বুঝলাম সেই বেসিক কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা কিভাবে অঙ্কগুলো করবো সেটা আমরা নেক্সট ক্লাসে বলবো। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, আজকে তাহলে এটুকুই থাক। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও, আমি যে সকল ভিডিওগুলো করছি স্কিপ করে দেখবেন না, নাহলে কিন্তু কোনো কনসেপ্টই ক্লিয়ার হবে না, সব ভুলভাল হয়ে যাবে। আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা আশা করি ডেইলি একটা করে ভিডিও পাবেন এবং প্রতিটা ধীরে সুস্থে দেখুন, আপনাদের কোনো অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনি আমার কমেন্ট করুন, আমি চেষ্টা করবো আপনার কমেন্টের উত্তর দেওয়ার আপনাদের। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। ধন্যবাদ।